দেশি মুরগি ও হাঁস পালন লাভ লস তৃতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আমার যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলোকে বিক্রি করব, মানে বিক্রি করতে চাচ্ছি আর কি। সামনে আগামী হাটে বিক্রি করে দিব। তো হাটে দেওয়ার আগে ভাবলাম আপনাদেরকে দেখাই, কারণ বেশ কয়েকজন আমাদের গত ভিডিওতে মুরগি বিক্রি করা দেখে বা আমাদের ওই ভিডিওতে হাঁসের বাচ্চাগুলো দেখে অনেকেই বলেছিল যে ভাই হাঁসের বাচ্চা বিক্রি করলে আমাদের একটু জানায়। তো সবাইকে তো আর জনে জনে জানানো সম্ভব না, তাই আগের দিন একটা ভিডিও দিয়ে দিলাম যে আগামী হাটে আমি এই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দেবো। তো তার আগে যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন, এই জন্য আসলে দেখাবো। আর গত ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছিল ভাই হাঁসের বাচ্চা বিক্রি করলে আমাকে জানাই, তো তাদের জন্য জানাই দিলাম। আর আজকের ভিডিওতে এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন হতে পারে বা কি হতে পারে সব বিষয় জানাবো, আর কেনই বা বিক্রি করছি সে সম্পর্কেও জানাবো। আর আরেকটা কথা, যারা হচ্ছে আমাদের এই লাভ লস পর্বের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তাদের অনুরোধ রইল অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন, নতুবা কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারবেন না। আমি কমেন্টে ওই দুইটা ভিডিওর এবং ডিসক্রিপশনে ওই দুইটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। এখন বলি আসলে বিক্রি করার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথমত উদ্দেশ্য দুইটা। সেটার কারণ হচ্ছে, এক হচ্ছে আমার যে লাভ লসের ব্যাপারটা সেখানে টাকার যোগান দেওয়া। আর এই বাচ্চাগুলা যে পাতলা পাতলা মল ত্যাগ করতেছে সেই মলগুলাকে প্রপারলি পরিষ্কার করার মতো জায়গা আমার এখনো রেডি করা নাই। আমি আসলে ভাবছিলাম দেশি মুরগি যেভাবে পালন করা হয় বাচ্চাগুলো সেভাবে হয়তো হাঁসের বাচ্চা পালন করব, কিন্তু আসলে দেখলাম যে হাঁসের বাচ্চা পালন করার ক্ষেত্রে হাঁসের বাচ্চার ব্রুডিংয়ে তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু এরা যে পাতলা মল ত্যাগ করতেছে এই মলটাই খুব ঝামেলা। আমি যে জায়গায় এখন লাস্টে বাধ্য হয়ে রাখছি এই জায়গাটায় কিন্তু আমার কোয়েল পাখি ছিল, এটার নিচে যেহেতু ফাঁকা নেটের মতো আছে, এই নেট দিয়ে মলগুলো নিচে পড়ে যাচ্ছে। আপনারা এই নিচে মলের দিকে একটু তাকাইলে বুঝতে পারবেন কি পরিমাণ মল ত্যাগ করছে। এটা যদি আমার কোনো খাঁচায় বা কোনো ব্রুডারের মধ্যে রাখি তো ওইখানে ওই এলাকায় আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ব্যাপার হচ্ছে যে এরা যে সামনে আমার যে বাড়ির যে জায়গাটায় ঘোরাফেরা করে, যেখানে আমি কি ওদেরকে খাওয়াই, আমি অন্যান্য মুরগিকে ব্রুডিং করি বা খাবার খাওয়াই, এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা, এই জায়গাটা দেখেন 2 দিনে, আমি 2 দিন আগে পরিষ্কার করছি, 2 দিনে কি অবস্থা করছে। এখানে না আমি অন্য কোনো মুরগি ব্রুডিং করতে পারতেছি না অন্য কোনো কিছু। তো আসলে এই জীবাণুযুক্ত জায়গায় কিন্তু নিজেদের থাকাও ঝামেলা, আবার হচ্ছে মুরগি রাখাও ঝামেলা। আসলে এদের জন্য একটা স্পেসিফিক জায়গা রেডি করা দরকার। এদের যে মা বাবা রয়েছে ওদের জন্য কিন্তু ওই পাশে আমার সুন্দর জায়গা আছে, যেখানে আমার যাওয়া লাগে না, ধরাও লাগে না, ছোঁয়াও লাগে না, ওদেরকে আমার দেখাও লাগে না, কিন্তু এদের বেলায় কিন্তু খুব ঝামেলা হয়ে যাচ্ছে আমার। তো এই জন্য ভাবতেছি যে এদেরকে বিক্রি করে দেয় এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাভ লসের ব্যাপারে হিসাবে আসি, সেটা হচ্ছে যে আপনাদের বলেছিলাম যে আমি 10,000 টাকার মতো মাল কিনেছিলাম গোটা মাসের জন্য, সেখানে গত হাটে 2550 টাকা বিক্রি করেছে, মানে 2500 টাকা বিক্রি করেছি, 7,500 টাকার মতো বাকি আছে। তো সেই যোগানটাও তো দিতে হবে। তো হাঁসের বাচ্চা কিন্তু এখানে মোটামুটি 20-25টার মতো আছে, কিন্তু আমার হাঁসের বাচ্চা ওঠার কথা ছিল প্রায় 60-70টা, কিন্তু সেই জায়গায় আমার বাচ্চা উঠে নাই। দুইটা কারণে, এক হচ্ছে আমার বীজ ডিমের সমস্যা ছিল, আর হচ্ছে এই যে মুরগির পেটের তলে দিয়েছিলাম, হাঁসের পেটের তলে দিয়েছিলাম, ওরা ডিম অনেক নষ্ট করছে। তো এর জন্য আসলে আমার হাঁসের প্রতি তেমন একটা মনও নাই। বলছিলাম যে হাঁস হয়তো আমি বিক্রি করে দিতে পারি সব, তো ওদেরকে সরাইতে পারি। তো আসলে আগে দেখতে চাচ্ছিলাম যে এই বাচ্চাগুলো বিক্রি করেও কি কোনো মানে প্রফিট ভালো পাওয়া যাচ্ছে কিনা, কারণ এই বাচ্চাগুলোর দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি একটা মুরগির বাচ্চা হচ্ছে, কিন্তু এদের বাচ্চার দাম বেশি হবে। তো এখানে 2 ব্যাচের বাচ্চা আছে, যে আমার হাতে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটা একটা বড় সাইজের বাচ্চা, এগুলোর ওয়েট 500 গ্রামের মতো। আমি আপনাদেরকে একটু পরে দেখো 500 থেকে 600 গ্রাম। আর আরেক ব্যাচ আছে একটু ছোট এর চেয়ে, আর তার চেয়ে একটা ছোট ব্যাচ আছে, ওইটা এখনো ব্রুডিংয়েই আছে, ব্রুডিং থেকে বের করিনি। আর এদেরকে কিন্তু কোনো প্রকার ব্রুডিং করা লাগে না। এই যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা ছোট, এটা প্রায় 250 গ্রামের মতো ওজন। এদেরকে কিন্তু কোনো ব্রুডিং লাগে না, কোনো হিট লাগে না, কোনো বাল্ব লাগে না, কিচ্ছু না। এরা এইভাবেই থাকে, সকালবেলা গোসল করে, রাতের বেলাও গোসল করে, সারাদিন এরা গোসল পানি। এদেরকে মানে আমি এদেরকে পালন করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হাঁসের বাচ্চা পালা খুব সহজ, এদের তেমন কোনো ব্রুডিং এ হিটের টেম্পারেচারে কোনো ঝামেলা নাই। তারপর আমি রাতের বেলা একটু সেফটির জন্য একটা বাল্ব দিয়ে রাখি। আর এই যেমন ব্রুডিং এ দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু বাচ্চা আছে, ওইগুলা বাদ দিয়ে বাকি যে ছোট বাচ্চা আছে সেইগুলো আর বড় বাচ্চা যেগুলো একদম ওপেন, এদেরকে হচ্ছে বিক্রি করে দেবো। আর এরা যে আমি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবো, আসলে এরা আবদ্ধ হয়ে থাকে না, এত ডাকাডাকি করে, এত চিল্লাপাল্লা করে যে ওদেরকে আমি ওইভাবে ওই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারি না। তারপরে ওই বড় যে বাচ্চাগুলো আছে এগুলাকে আজকে আমি সেপারেট করে জায়গায় দিব, যেখানে আমি মুরগির বাচ্চা লাস্ট স্টেজে বড় করে মানে বড় মানে বড় মুরগির আগে যে জায়গাটা রাখি সেই জায়গাটা ওদেরকে ছেড়ে দিব। বড় ওই যে হাঁসের বাচ্চাগুলা মানে বাধ্য হয়ে দিতেছি, কারণ মাচা জায়গায় যদি না রাখতে পারি আর এমন জায়গায় না রাখতে পারি যেখানে আমার মলগুলো পরিষ্কার করা লাগবে না বারবার, তাহলে আমি এদেরকে আসলে পালতে খুব সুবিধা হবে। নতুবা এদের মল পরিষ্কার করা খুব প্যারাদায়ক। আপনারা যারা হাঁস পালছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলেও কি কোনো প্যারা মানে আছে কিনা, বা আপনারা ফেস করছেন কিনা এদের মল নিয়ে। আর যদিও খোলামেলা জায়গা হয়তো, পাশে যদি আমার কোনো পুকুর থাকতো বা কোনো ভালো জায়গা থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো। এই পুরো জায়গাটা যেহেতু ঘেরা, এর জন্য আসলে আমার মেইন প্রবলেমটা হয়ে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর, মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ লিখে যাবেন, কারণ এই বাচ্চাগুলো এত কিউট, এত চমৎকার। আমার আসলে বিক্রি করার তেমন কোনো নিয়াত ছিল না, আমার নিয়াত ছিল যে এগুলোকে বড় করে আমি রেডি করব। কিন্তু আসলে এই বড় করার আগে আমার যেটা জরুরি সেটা হচ্ছে যে আমার এটাকে হিসাব নিকাশ করা, যে আসলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে। এই লাভ লস হিসাব করতে গিয়ে আসলে মূলত এদেরকে বিক্রি করতে হচ্ছে। তো আমি এদেরকে হয়তোবা চাইছিলাম যে আরেকটু বড় হয়ে 700-800 টাকা যখন দাম হবে সেই সময় বিক্রি করার জন্য, কিন্তু এখন আসলে কত টাকা দাম হবে এটা আমার আইডিয়াই নাই। তো আপনাদের কাছ থেকে আমি
আজকে দামের ধারণা নিব, আপনারা সবাই কমেন্ট করবেন। আপনাদের সবচেয়ে ভালো যে কমেন্ট, সবচেয়ে বেশি যে কমেন্ট আসবে সেটাই কিন্তু এই বাচ্চাগুলোর দাম হবে। কারণ আমি চাইনি যে আপনাদেরকে আসলে বাচ্চা বিক্রি করে বা এরকম কোনো নন সাস্টেনেবল কোনো কিছু দিয়ে আপনাদেরকে দেখানোর যে আসলে লাভ লস হয় কিনা এই সেক্টরে। আমি যদি চাইতাম তাহলে কিন্তু দেশি মুরগির বাচ্চা সব বিক্রি করে দিতে পারতাম, ভালো দামে বিক্রি করতে পারতাম। আমি একটা বাচ্চাও বিক্রি করিনি এবং হাঁসের বাচ্চাও বিক্রি করা নিয়ত ছিল না, কিন্তু প্রবলেমের কারণেই মূলত বিক্রি করা। আর সেটাও বিক্রি করব একদম ন্যায্য মূল্যে, বাজারে নিয়ে গেলে যেই দাম পাওয়া যাবে সেই দাম। তো আমার হাতে যে বড় বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা এত চঞ্চল, আসলে এদেরকে আমি ওই দাড়ির মধ্যেও রাখতে পারতেছিলাম না, হাতের মধ্যেও রাখতেছিলাম না, এত শক্ত পুক্ত, আসলে কি বলবো, এটা ছেড়ে দিয়ে রাখছি। তো এদের মোটামুটি ওজন আসছে 600 গ্রামের মতো। তো এই বাচ্চাটার দাম কত টাকা হতে পারে, মানে এই ব্যাসের বাচ্চা 500 600, কয়েকটা যেগুলো ফিমেল হবে বোঝা যাচ্ছে ওগুলো একটু ছোট, ওগুলো 400 গ্রাম 450 গ্রাম হবে বুঝতে পারতেছি। তো এই বাচ্চাগুলোর দাম কত হবে আমার কাছে যেটা আনুমানিক মনে হয়েছে 300 টাকার কাছাকাছি হওয়া উচিত। আপনাদের কি মনে হয়, 300 না 400 না 500 না 200 না 100? আপনারা কমেন্ট করতে পারেন। বড় বাচ্চা লিখবেন, বড় বাচ্চা এত টাকা। আর যে ছোট বাচ্চাগুলা, ওই ছোট এই যে মানে এই বাচ্চাটা দেখেন, আমি মানে বড় যে বাচ্চাটাকে এটাকে কোনো হালে একটু শান্ত করার চেষ্টা করছি এবং শান্ত করে দেখলাম যে 550 600 গ্রামের মতো ওজন এখন। তো এটা কিন্তু দিন যাবে বাড়বে, মানে একদিন দুদিনের মধ্যে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এই যে ছোট যে বাচ্চাগুলা, এগুলো 250 গ্রামের মতো। এই বড় ছোট দুইটাই লিখবেন, বড় এবং ছোট। ছোট বাচ্চাগুলোর দাম কত হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে যে 200 টাকা আশেপাশে, কম বেশি, মানে আমি এরকম মানে চিন্তা ভাবনা যে আসলে আপনারাই আসলে নির্ধারণ করে দিবেন। কারণ এমন কোনো কিছু যেন না হয় যেটার কারণে আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারেন আমার এই এপিসোডকে, যে আসলে ভাই আপনি তো বাচ্চা বিক্রি করছেন, বাচ্চা বিক্রি করে আপনার কাজ, এরকম কোনো কিছু, বা অনেক টাকায় বাচ্চা বিক্রি করলেন, ওইটা যদি আপনি হিসাবের মধ্যে ধরেন তাহলে তো কাম হবে না। তো এরকম যেন না হয়, আপনারা এই বড় ছোট দুই ব্যাচের বাচ্চাকে কত টাকায় বিক্রি করলে অ্যাকুরেট আসলে লাভ হয়, বা লাভ বলতে গেলে মানে ঠিক হয়, সেটা আপনারা জানাবেন। আর যদি এখানে আপনারা যদি কেউ না কিনেন তাহলে হয়তো আমি হাটে নিয়ে যাবো, হাটেও যদি বিক্রি না হয় তাহলে লাস্টে যে এই জায়গাটা রেডি করলাম এইখানেই আমি হয়তো বা রাখবো, এদেরকে বড় করব। কারণ এদের জাস্ট শুধু লোমফোড়া উঠে একটু বড় হইলে এরা 500 700 টাকা করে দাম লাগবে, তখন বিক্রি করাও সুবিধা, যে কেউ নিয়ে যাবে, মাংসের জন্য নিয়ে যাবে, হোটেলেও নিয়ে যাবে, তখন বিক্রি করব। আর বাচ্চাগুলো আসলে এই জায়গাটাই রাখলে সুবিধা হবে, নিচেই যে আমার মাচানের তল দিয়ে পড়ে যাবে মল, এবং এই কাঠে মানে তলে আমার পাকা করা আছে, সেখানে আমি মলগুলো পানি দিয়ে পরিষ্কার করে দিতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো বিক্রি হলে কত টাকা কি হলো না হলো সেটা জানাবো। আর এখানে মোট বাচ্চা আছে হচ্ছে বড় 10টা আর ছোট প্রায় 10 10 11টা। মোটামুটি আমার টার্গেট 1000 5 টাকার উপর কম বেশি আর কি বিক্রি করা। তাতে কি হবে, 5000 আর 2000 2500 আর কি 7500, আর মাত্র 2000 টাকার মতো বাকি থাকে আর কি মূল আসল পৌঁছাইতে। তো এই জন্য আসলে মূলত বিক্রি করা। পরবর্তীতে দেখবো অন্যান্য মুরগি বেচে আসলে বাকি দামটা ঠিক করব। তো আপনারা সবাই জানাবেন আমার এই উদ্যোগ কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।